এই মহাসড়কের আরো খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, মহাসড়কের যে অংশগুলোতে যানজটের আশঙ্কা করা হচ্ছে সেখানে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। চৈতি নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জ থেকে সিলেট যে মহাসড়ক আছে এই জেলার এই রাস্তা দিয়ে মূলত প্রায় ২২টি জেলার যাত্রীরা চলাচল করে থাকেন এবং বাণিজ্য নগরী চট্টগ্রামের সাথেও কানেক্টিভিটি মূলত এই রাস্তা দিয়েই। এখানে নারায়ণগঞ্জ অংশ থেকে নারায়ণগঞ্জের যে মেঘনা ব্রিজ আছে, যে ২১ কিলোমিটার অংশ আছে এই জায়গাটা, এবং এই কাঁচপুর থেকে সিলেটগামী রাস্তার যে নির্মাণাধীন অংশ রয়েছে এই জায়গাটায় একটা জ্যামের একটা শঙ্কা রয়েছে। এর মধ্যে মূল কারণ হচ্ছে ধীরগতির যানবাহন চলাচল, বিশেষ করে সিএনজি অটো চলাচল, পাশাপাশি উল্টো পথে চলাচল। এই আমরা সকাল থেকে এখানে বাস সংশ্লিষ্ট চালক সংশ্লিষ্টদের সাথে আমরা কথা বলেছি। তারা মূলত একটা কথাই আমাদেরকে বলেছে যে ট্রাফিকের এখানে বড় দুর্ঘটনার কারণটাই হয়ে থাকে, জ্যামের কারণটা হয়ে থাকে এইসব ধীরগতির যানবাহন এবং উল্টো পথে গাড়ি চলাচলের কারণে। তো সকাল থেকে আমরা চট্টগ্রাম নারায়ণগঞ্জের এই যে মহাসড়কের কাঁচপুর অংশে এখানে আমরা অত্যন্ত জ্যামের একটা সংখ্যা দেখেছিলাম। তো হাইওয়ে পুলিশের তৎপরতায় অনেকটা এখন সামনের পর্যায়ে আছে। যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আসলে খুব সুন্দরভাবে বাসের টিকিট কেটে যেতে পারছে বলে আমাদেরকে এমনটা জানিয়েছে। এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা বাসের অতিরিক্ত ভাড়া নেওয়া এই ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। তো জেলা প্রশাসন নারায়ণগঞ্জ আমাদেরকে জানিয়েছেন যে তারা যেসব উপজেলার উপর দিয়ে, বিশেষ করে সোনারগাঁ, রূপগঞ্জ, আড়াইহাজার উপর দিয়ে যেসব হাইওয়ে গুলো গিয়েছে সেখানে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট এবং ইউনো এবং এসিলেন্টদেরকে যথেষ্ট স্ট্যান্ড বাই অবস্থায় রাখা হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। পাশাপাশি হাইওয়ে পুলিশ অতিরিক্ত ফোর্স নিয়োগ করছে বলে আমাদেরকে জানিয়েছে এবং যে কোনো পরিস্থিতিতে তারা সতর্ক রয়েছে বলে হাইওয়ে পুলিশ সূত্র আমাদেরকে জানিয়েছে। যেটি এখন পর্যন্ত এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে। হাবিব, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়ে ঈদ যাত্রায় মহাসড়কের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাবিবুর রহমান।